Hello viewers, Assalamu alaikum. What a moment Bangladesh cricket. Unbelievable performance. মুশফিকুর রহিম 106 রানে আউট হয়েছে। আপনারা তো দেখেই ফেলেছেন সকালবেলায় সবাই টিভির সামনে বা মাঠে যারা গেছিলেন একটাই নিউজ শোনার জন্য যে মুশফিক 99 রানে নট আউট ছিল স্টার্টে, আজকে সেঞ্চুরি করেছে কিনা। হ্যাঁ, মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছে 100তম টেস্টে বাংলাদেশের ইতিহাসে। এটা তো বিরল ঘটনা, আগে কখনো ঘটেনি, আর আগে ঘটতে পারে ইনশাল্লাহ, আমরা সেই আশা করতে পারি। ঠিক আছে, কিন্তু মুশফিক ভাই, থ্যাংক ইউ আপনারে যে বাংলাদেশে এত একটা অর্জন আইনে দেওয়ার জন্য, আর আপনারও কংগ্রেচুলেশন। ঠিক আছে, পারফরমেন্সের জন্য যে 100তম টেস্টে আপনি 106 রান করবেন, এটা কখনো বিশ্বাসযোগ্য ছিল না, আর কেউ বিশ্বাস করেওনি। আপনি এলিট ক্লাবে এখন যুক্ত হয়ে গেছেন, আর এই এলিট ক্লাবে 5জন ব্যক্তি আছে। আপনারা জানেন যে 3 ফরম্যাটে 100 ম্যাচ করে খেলার মতো বিরাট কোহলি। ঠিক আছে, আপনি রস টেইলর কথা জানেন। ঠিক আছে, নিউজিল্যান্ডের আর একটা প্লেয়ার, টিম সাউদি ও নিউজিল্যান্ডের। ঠিক আছে, তো তিনজন তো হয়ে গেল, মুশফিকুর রহিম 4জন, আর একজন হচ্ছে ভুলে গেলাম। আচ্ছা, আমি আরেকজন নাম ভুলে গেছি, কিন্তু সমস্যা নেই বাট টোটালি 5জন। ঠিক আছে, তো টোটালি 5জন মানুষ এই যে 100তম ম্যাচ খেলেছে, টি20, টেস্ট অ্যান্ড ওডিআই টোটালে। আর মুশফিক ভাই, আপনার সম্পর্কে বেশি কিছু বলার নাই, কিন্তু আপনি অনেক সিনিয়র একজন ক্রিকেটার। 20টি বছর লাগছে আপনার এই 100 টেস্ট খেলার জন্য। আমরা সময় খুব ছোট, তখন থেকে আপনার ক্রিকেট উপভোগ করে আসছি। হয়তোবা আপনি প্রথম দিকে এত কনসিস্টেন্ট ছিলেন না, ভালো খেলতেন না, উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন, অনেক মিস ছিল, আমরা সেইগুলো দেখছি। ঠিক আছে, আপনি দেখুন 2007 সালে ওয়ার্ল্ড কাপে আসলেন। ঠিক আছে, ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিতালেন, তো সেই কথা আমরা এখনো ভুলতে পারিনি, সেই আপনার শটগুলোর কথা। ঠিক আছে, মানুষ কত যে ছোট মানুষ, এতটুকু মানুষ কিভাবে ক্রিকেট খেলে। ঠিক আছে, জহির খানের বল কিভাবে সহি দেয়। ঠিক আছে, সেই সময় জহির খান ভাই কি স্পিডি বল করতো, আপনারা সবাই জানেন। জহির খানের সবাই ভয় পেত। ঠিক আছে, হরভজন সিং, জহির খান, সেই সময় গাঙ্গুলি, এদারে সেবক, ওইটা সচিন টেন্ডুলকার। ঠিক আছে, সবাই, রাহুল দ্রাবিড়, সবাই ছিল সেই সময় ইন্ডিয়ান সে বিগ টিম, মাইটি ইন্ডিয়া ছিল। ঠিক আছে, 2007 সালে সেই টিমরে আমরা হারাইছিলাম 192 রান না কত রানের জন্য অল আউট করা হয়েছিল, 5 উইকেট আমরা জিতছিলাম। সেই মুশফিকুর ভাই, আজকে আপনি 100তম টেস্ট শেষ করে দিচ্ছেন, আজকে আপনি আউট হয়ে গেছেন, সমস্যা নেই। যত টাইমে আমি খেলা দেখছি, লাস্ট নিউজ 355 রান, 5 উইকেট। লিটন দাসের দেখছি আমি হয়তো 83, আর মিরাজের 18 রানের মতো। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করি লিটন দাস যেন সেঞ্চুরিটা পাই। উনি আগের ম্যাচটায় প্রথম টেস্টে 60 রান করছিল, সেঞ্চুরিটা পাইনি, একটা ইনিংস ব্যাক করতে পারছিল। এই ইনিংসটা আশা করি যেমন লিটন দাসের সেঞ্চুরিটা অনেক দরকার, কিন্তু উনার ফর্মে রাখার দরকার। ঠিক আছে, আমাদের বর্তমানে, কারণ মুশফিক ভাই তো হয়তো বা আর কয়টা টেস্ট খেলবে আই ডোন্ট নো, বাট যতদিন খেলতে পারে এনজয় করুক। আর আপনারা যে কালকে যে সম্মান, যে আপনারা যে বিসিবি যাই কিছু কালকেরা সম্মান হিসেবে উপহার করেছে, এটাও মানে সচরাচর আমাদের বাংলাদেশ ক্রিকেটে ঘটে না। ঠিক আছে, এই জন্য মমিনুল ভাইরে একটা জিনিস প্রশ্ন করেছিল যে ভাই আপনি কি 100 টেস্ট খেলতে পারবেন, তো মমিনুল ভাই একটা কথাই বলেছে যে ভাই দেখুন, আমি কালকে বাঁচবো কিনা আমি জানি না, বাট আজকে কি হবে আমি এটাই বলতে পারি। ঠিক আছে, তো এটাই সত্য কথা। মইনুল ভাই আর একটা কথা বলেছে, আমার তো মনে হচ্ছিল যে মুশফিক ভাই মানে রিটায়ারমেন্টে যাচ্ছে, সেই জন্য এত কিছু আয়োজন করছে বিসিবি, কিন্তু আসলে না, তার 100তম টেস্ট হয়েছে, আর সেই টেস্টে যে মনে রাখার মতো যে পারফর্মটা করেছে ভাই। ঠিক আছে, ফার্স্ট অফ অল ধন্যবাদ আয়ারল্যান্ডও দিতে, আয়ারল্যান্ড টিম হিসেবে টেস্টের এত বড় টিমটা, তারা সবাই তলানির টিম, সেই হিসেবে কিন্তু আয়ারল্যান্ডের একটা অভিজ্ঞতা আছে ভাই, তারা ইংল্যান্ডের সাথে সবসময়, ঠিক আছে, ইংল্যান্ডের কাউন্টিং সবসময় খেলে, আর সেই কাউন্টিং খেলে না, এদের একটা অভিজ্ঞতা আছে। সেই হিসেবে আয়ারল্যান্ডে ছোট করে দেখার কোনো কিছুই না, কিন্তু তারা সাবকন্টিং দেশ এসে আমাদের বাংলাদেশের মতো এই জায়গায় এসে পারফর্ম করাটা কঠিন, বাট তারা ভালো টিম, ভালো ক্রিকেট খেলতেছে এবং ফাইট করতেছে বাংলাদেশের সাথে চই চোখ রেখে। ঠিক আছে, কংগ্রেচুলেশন মুশফিক ভাই, দোয়া করি আপনার জীবন আরো সুখী হোক।